ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দুই দেশই 5ই আগস্ট পরবর্তী সম্পর্ক উত্তরণের চেষ্টা করছে। এদিকে নির্বাচনের শর্তাবলী পূরণ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলেও জানান তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। নয়াদিল্লিতে যখন বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ের সীমান্ত সম্মেলন চলছে, তখন সীমান্তের বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে দেশটি। যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সহ স্থানীয়দের প্রতিরোধের মুখে সফল হয়নি বিএসএফ। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়, সাম্প্রতিক পুশিনের ঘটনাকে বিএনপি সরকার কিভাবে দেখছে। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব মনে করেন উপদেষ্টা। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারের আমলে বাংলাদেশ ভারতের মধ্যে এক ধরনের বৈরী সম্পর্কের তৈরি হয়েছিল। দুই দেশ সে সময়কার সম্পর্ক থেকে উত্তরণের চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকারও চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। তবে নির্বাচনী নিয়ম মেনে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তি হিসেবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতা বা কর্মীদের অংশগ্রহণে বাধা নেই। কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। পোস্ট পজিশন। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।